দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই ঘটনার জন্য শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি, কিন্তু বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদেরকে অপমান করেছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একইভাবে হুমকি ধামকি দিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ফের ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত থেকে ভাঙচুর শুরু হয়, পরে এক্সকেভেটর দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়, সেই সাথে দেওয়া হয় আগুন। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিনেও এই বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িটিতে দ্বিতীয় দফায় ভাঙচুর চালানো হলো। বুধবার সন্ধ্যার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সেখান থেকে সরে যায়। বুধবার সারা রাত ভাঙচুরের পর বৃহস্পতিবার সকালেও চলে ভাঙচুর। ধানমন্ডি ৩২ নম্বরের পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার পারিবারিক বাড়ি সুধা সদনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার রাত 10:30 থেকে পৌনে 11টার দিকে কয়েকজন তরুণ এসে সুধা সদনে আগুন লাগিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিস বলছে, পথে উত্তেজিত জনতা গাড়িগুলো আটকে দেওয়ার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। খুলনার আলোচিত শেখ বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। বরিশালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। ভোলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি। কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ফেনীতে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শেখ হাসিনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, কিছু মানুষ সংস্কার বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কিনা দেখতে হবে। যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এসবের লাগাম টানতে হবে। এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত এটি হবে তত দ্রুত জনগণ মুক্তি পাবে। তারেক রহমান বলেন, হাজার লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তারা পালাতে বাধ্য হয়েছে। অবশ্যই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার না হয়, স্বৈরাচারের দোসররা আরও উৎসাহিত হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।